সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সেই মরণ বাঁধকে বন্ধ করার জন্য বাংলার এক তৃতীয়াংশের মালিক থাকতেন মৌলানা ভাসানী। উত্তরবঙ্গের অন্য এক তৃতীয়াংশ জমির মালিক ছিলেন। সেই সম্পদ উনি মানুষকে বিলিয়ে দিয়েছেন, সেই সম্পদ রাজনীতির জন্য বিলিয়ে দিয়েছেন। বিলিয়ে দিয়ে উনি একেবারে একদম নিঃস্ব হয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন। এমনিভাবে বলেছিলেন, যখন ইসলাম পৃথিবী থেকে বিদায় নেন তখন জ্বর হলো, তারপর আবার বেহুশ হয়ে গেলেন, আবার জ্বর হলো, আবার বেহুশ হয়ে গেলেন। রাসূল জিজ্ঞেস করেছিলেন, আমার ঘরের মধ্যে মওজুদ কি আছে? তখন জাকাত হিসাবে দিয়ে দাও। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। মৌলানা ভাসানীও বাংলার এক তৃতীয়াংশ উত্তরবঙ্গের জমির মালিক হওয়ার পরেও তিনি একেবারে একটি কুড়েঘরের মধ্যে একেবারে নিঃস্ব হয়ে মারা গিয়েছেন। আমি বলতে চাই, মৌলানা ভাসানী বাংলাদেশে এমন নেতা আর বৈধ হয় না। আমরা আজকে জাতীয় প্রেসক্লাব থেকে মৌলানা ভাসানীকে বাংলার সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে আমরা ঘোষণা করব। মৌলানা ভাসানী বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে আমরা ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের সকল রাজনৈতিক নেতার শিক্ষক হিসাবে আমরা ঘোষণা দিচ্ছি। সকল রাজনৈতিক নেতার গুরু হিসাবে আমরা ঘোষণা দিচ্ছি। সর্বশ্রেষ্ঠ নেতা মৌলানা ভাসানীর চাহিদা ছিল ফারাক্কার ভাত, টিপাই মুখের ভাত এবং কৃষ্ণের ভাত। এই তিনটি ভাত বাংলার জমিনের জন্য একটি মরণ ফাঁদ। আমাদের জন্য ভারত একটি মরণ ফাঁদ তৈরি করেছে। যখন আমাদের পানি দরকার তখন তারা গেটগুলি বন্ধ করে দেয়। যখন আমাদের পানি দরকার নয় তখন তারা গেটগুলি খুলে দিয়ে আমাদেরকে পানিতে ডুবিয়ে দেয়। এই হলো আমাদের পার্শ্ববর্তী বন্দর। ও বন্দর, তুমি কোন খেলা খেলেছো আমাদের জন্য? ফারাক্কার ভাত দিয়েছো, টিপাই মুখের ভাত দিয়েছো, কৃষ্ণার ভাত দিয়েছো, দিয়ে আমাদেরকে আজকে বলার মধ্যে বসিয়ে দিয়েছো। বর্তমান সরকারকে বলবো, মৌলানা ভাসানীর চেয়ে তো বড় আন্দোলন করতে পারবেন না। সেই আন্দোলনের যেত ফারাক্কার ভাত, টিপাই মুখের ভাত, কৃষ্ণার ভাত, তারা ভাত ছাড়ে না। আমরা বলবো, ফারাক্কার ভাত থেকে, টিপাই মুখের ভাত থেকে, কৃষ্ণার ভাত থেকে নদী খনন করে